Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের 9 দফা দাবির ভিত্তিতে আগামী 13 তারিখের কর্মসূচি রুখতে তৎপর প্রশাসন। মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। আত্মসমর্পণকারী দুই জঙ্গি সংগঠন জলি রিয়াং আর্মি কমিটি এবং জয়েন্ট অ্যাকশন কমিটির উত্থাপিত 9 দফা দাবি এবং আগামী 13 তারিখে তাদের ঘোষিত কর্মসূচি কেন্দ্র করে তৎপরতা শুরু হয়েছে ত্রিপুরা সরকার। আজ আগরতলার মহাকরণে ত্রিপুরা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ এবং জরুরি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অদ্ভুত পরিস্থিতির সার্বিক পর্যালোচনা সহ পরবর্তী রণকৌশল নির্ধারণে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, আত্মসমর্পণকারী এই দুই সংগঠনের 9 দফা দাবির বর্তমান পরিস্থিতি, পুনর্বাসন প্রক্রিয়া এবং বর্তমান পরিস্থিতি নিয়ে লাইন ডিপার্টমেন্টগুলোর উচ্চপদস্থ আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আগামী 13 তারিখে কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিক থাকে তা নিশ্চিত করা এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। বৈঠকে জনজাতি কল্যাণ মন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। সংগঠনগুলোর যৌক্তিক দাবিগুলো খতিয়ে দেখার পাশাপাশি ত্রিপুরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের বিষয়েও বৈঠকে চূড়ান্ত মত বিনিময় করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর সহ সংশ্লিষ্ট সবকটি লাইনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমি আজকে অশিক্ষিত মানুষ, আমি দুর্বলতা মানুষ। আমি আজকে আপনার সবার সামনে আনার জন্য বাধ্য হয়েছে। কেসের জন্য আমি যে 2 বছর ভর্তিকে হয়ে গেছে, আমি আত্মসমর্পণ করছে। আমি ATTF NLFT এখনো পর্যন্ত কোনো আমরা সরকারের পক্ষ থেকে কোনো আমি সুযোগ সুবিধা পাই না, এবং সরকার সুযোগ সুবিধা একটু দূরে কথা, আমরা যে NLFT in ATTF এখন পর্যন্ত কেস কোনোদিন উইথড্রল হয় না। কেসে যখন ফ্ল্যাগ ডাউন হওয়ার পরে কেসটা শেষ হওয়ার কথা ছিল, কেন কেস শেষ হয়েছে না? আমরা যে ত্রিপুরা রাজ্য, সাধারণ ত্রিপুরার মধ্যে যত কিছু মানুষের সিলিন্ডার দেওয়ার পরেটা কেসটা শেষ হওয়ার কথা ছিল, কেন কেস শেষ হয়েছে না? কেন আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমরা কেন চাই না? ওই কারণে যতসু আমি ওই মাসের 15 তারিখ ভিতরে সরকার যে কোনো আমরা যে ফলো যদি না করে, আমরা কোনো যদি অফিসিয়াল ভাবে থেকে যদি নোটিশ যদি না দেন, আমি ইচ্ছা পাবে 15 তারিখ মধ্যে, আগস্ট মাস 15 তারিখ মধ্যে আমি কিন্তু রাস্তাতে বইমু, আন্দোলন করবো। কেন 15 আগস্টে আমি ওই করতে চাই, বাধ্য হয় 12 স্বাধীনতা পাস ওই দিনে, ওই সময় আমরা রক্ত কিন্তু মাটিতে ফালাইতে লাগবো। আমি কোনো বাঁচতে চাই না। কেন বাঁচতে চাই না? অগ্রপন্থে থাকার সময় আমি কিন্তু লঙ্গা ময়দা গাছ পাশে যে কোনো জায়গাটা আমি লুকাচুরে হয়ে থাকে। এখনো কিন্তু আমি পুরো অলরেডি আমি আইয়া পড়ছে, কেন আমি পাই না? ওই জবাব আমি চাই গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে, ওই জবাব করব। আমি কোনো বাঁচবার চাই না, মরবার চাই। অত বছর আমি বাংলাদেশে থাকিয়া মশা পক জগ তো কামড়াইয়া, মা বাবা সারিয়া, আত্মীয় স্বজন ভাই বোন সারিয়া গেলাম। দেওয়ার পরে তবু আমি এখন যে আমি আত্মসমর্পণ করতে এখন কেন আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা চাই না? আমি কোন মানুষের যে আমি মানুষের পাওয়ার আমি খুঁজে না, আমার পাওয়ারটা আমার দিয়েন। ওই কারণে আমি চাই যেহেতু 15 তারিখের মধ্যে আমরা যে সলিউশনটা কিন্তু ডিটেল অফিসিয়াল ভাবে আমরা ইনফরমেশন দিতে লাগবেই। ইনফরমেশন যদি না দেন কিন্তু আমি কোনো আন্দোলন করব। কেউ কেউ ভাবতে পারে আন্দোলনটা আগে তুমি করছে, কেন আন্দোলন করব ওইটা ভাবতে পারে। আমি কোন মানুষের পাওয়ারে আমার দিয়ে ওই কথা কইতাম না। আমরা যে NLFT in ATTF পাওয়ারটা আমি করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, কেউ বিরুদ্ধে আমি যাই না। আমরা পাওয়ারটা আমি দরকার লাগে, আমরা অবশ্যই
কোন টাকার কোটা কইতে না, কেউ কেউ টাকার লোভের জন্য কইতে পারবো, বাপতে পারবো, টাকার কোটা না। আমরা তো প্রথমে হয়েছে আমরা আইডেন্টি কার্ড দেওয়ার লাগে, আইডেন্টি কার্ড আমাদের দিতে লাগবেই। আইডেন্টি কার্ড যদি না দেন, আমরা এখনো হাজার হাজার কেস আছে, কেন কেস শেষ হয়েছে না? যখন সিলিন্ডার দেওয়ার পরে অগ্রপন্থে যদি হয়ে নাম হয়ে কেসটা পড়ছে, সিলিন্ডার দেওয়ার পরে কেসটা পুরো খালাস হওয়ার কথা, কেন খালাস হয়েছে না? প্রতি মাসের হাজিরা দিতে লাগে, হাজিরা যদি না দিলে নোটিশ দেয় মাঝে মাঝে কন্টিনিউ, এরকম কেন হয়? আমি 2024 করছে, 9/4/2024 জম্পেজলা। আমরা ওই দিনে তো 700 জন আছে, এখন কিন্তু আমরা কোনো পাইনি। ওই যে আমরা যে সিলিন্ডারে যদি 400 জন আমি যদি ফুল না দেয়, এখন আপাতত যে 15টার মধ্যে 50 জনও দিয়ে দেখিও, যদি কেউ যদি না পায় 15টাটা সুদ না হলে কিন্তু আমার মৃত্যু দিতে লাগবো। আমি কিন্তু বাঁচতে চাই না। আমি Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.